মিলাদুন নবী মাহফিলে এক হুজুর হাদিস থেকে প্রমাণ দেন মিলাদুন নবী আছে, আর বাকি সব বেদাত। আবার সিরাতুন নবী মাহফিলে আরেক হুজুর এসে প্রমাণ দেন তারটা সঠিক, বাকি সব বেদাত। এখানে কোন পথ সঠিক, আমি কোনটা মানবো? আমি জেনারেল লাইনে শিক্ষিত ভাই, আমি এই সম্পর্কে বলি, আপনার প্রশ্ন শুনে মনে হয় আপনি ভাজা মাছটাও উল্টে খাইতে পারেন না। আপনি তো সোজা সরল মানুষ যে হুজুররা একজন আপনারা হাইকোর্ট দেখায়, আরেকজন সুপ্রিম কোর্ট দেখায়, আপনি কোন দিকে যাবেন কুল পাচ্ছেন না। আপনি জেনারেল শিক্ষিত মানুষ, আপনি কোরআন হাদিস সম্পর্কে আপনার ধারণা নাই। হুজুররা আপনারা একজন একদিক বলে, এই জন্য আপনি এখন দিশেহারা, আপনি বিরক্ত, আপনার মেজাজ গরম, হুজুররা এত রকম কথা বলে কেন? বাহ, এটা আল্লাহরে যা বলিয়েন কিয়ামতের দিন, আল্লাহ আমার কি দোষ? এই মৌলবীরা একটা একটা একদিকে টানছে, আমি কোন দিক যাব? মায়ের একটাও নিচে হবে না। আল্লাহ বলবে দুনিয়ার সব ঠিকই বুঝছো, শুধু ইসলামটার বেলা আসলে হুজুরদের দৌড় দিয়া বলছে হ্যাঁ হুজুররা একটা বলে, আমি কোনটা করব? ভাইরা আমার, এক এক হুজুর এক একটা বলবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা পৃথিবীতে বেঁচে থাকবা তোমরা দেখবা নানান মত, এক এক হুজুর এক একটা বলে, এরকম অনেক কিছু দেখবা তোমরা। ওই সময় আমরা কি করব? নবীজি বলে গেছেন না, জান নাই? তিনি বলে গেছেন ফালাইকুম বিসুন্নতি, তোমরা দেখবা আমি কি করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে, কোন হুজুর কি বলে দেখো, হুজুর কোরআন থেকে হাদিস থেকে রেফারেন্স দেয় কিনা, সম্ভব হলে মিলাও, বাংলা অনুবাদ হয়ে গেছে সব, এরপর তুমি সেটা অনুযায়ী আমল করো। যদি আল্লাহ না করুক ভুলও হয় তোমার, তাও আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু হুজুরের দোষ দিয়ে পার পাওয়া। আমি প্রায় সময় বলার চেষ্টা করি ভাই, একটা এক্সাম্পল দিয়া। আচ্ছা, এই যে আপনারা তেল খান, সয়াবিন তেল, বিভিন্ন ব্র্যান্ডের তেল আছে না? তীর আছে, রূপচাঁদা আছে, বসুন্ধরা আছে, ফ্রেশ আছে, হ্যাঁ, পুষ্টি আছে, আর অনেকগুলো আছে না? কোনটা খাঁটি বলে, কোনটা বেশি খাঁটি? এটার কোনো উত্তর দেওয়া যাবে? কারণ সব কোম্পানির বোতলের গায়ে লেখা আছে 100% খাঁটি। আজ পর্যন্ত কোন কোম্পানি পাইছেন যে বলে ভাই আমি 2 নম্বরই কথা বলি না, আমার 99% খাঁটি, 1% ভেজাল আছে? এরকম বলে কেউ? বলার সময় তো চান্দু বলে কি 100% খাঁটি। আপনি তখনও রাগ করে বলছেন যে এই বেলা এরটা খাঁটি, এর বলে এরটা খাঁটি, এই বলে এরটা খাঁটি, এতজন এত কথা বলে, তো তেলই খাবো না। শেয়ানা পাবলিক, এখানে তো এটা বলেন না। একদিন এটা কিনা খান, আরেকদিন ওইটা কিনা খান, দেখেন পেটে বুটবাট করে কিনা, ফুটফাট করে কিনা, শরীরের সাথে আপনার ম্যাচ করে গেছে, টাকাও মিলে গেছে, কোনটা ভালো মনে হয়েছে আপনি সেটাই, ঠিক না? ঠিক, বিবেক খরচ করেন, বুদ্ধি খরচ করেন, বুঝার চেষ্টা করেন। দুনিয়াটা তো ভালোই বুঝেন মাশাআল্লাহ। শুধু আখিরাতের বেলা আসলে, ইসলামের বেলা আসলে শুধু হুজুরদের গায়ে সব দোষ দিয়ে আপনি ফেরেশতা হয়ে যান। আমরা কোন দিক যাব? বাহ, আল্লাহ আপনাকে আকল বিবেক দিছে না, দেয় নাই? 7 সমুদ্র 13 নদী পার হইয়া নামটাও লিখতে পারে না, 1 2 3ও চিনে না, এই লোক সৌদি আরব চলে গেছে, আছে না নাই? পয়সার জন্য তো অনেক কিছু করতে পারেন। ইসলাম বুঝার জন্য কয় হুজুরের কাছে গেছেন, কয়টা কিতাব খুলছেন, কয়টা কোরআন খুলছেন, হুজুরের কাছ থেকে দলিল খুঁজছেন, ভালো করে 10 হুজুরের কথা শুনে কোনটা সঠিক মনে হয়, কোনটা নবীজির সাথে মিলে, কোরআনের সাথে মিলে, এটা একটু যাচাই করার চেষ্টা করি, একটু চেক করার চেষ্টা করি, ক্রস চেক করার চেষ্টা করি, কয় জায়গায় গেছেন। আল্লাহর কাছে কোনো জবাবদিহি করা যাবে? 50 টাকার একটা লাউ, এটা কেনার জন্য টিপতে 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 লাউর এমন 12টা বাজান বাজাইছেন যে লাউ বেচারা বেচতে বসছে, সে বলে ভাই কিনলে কিনেন, না কিনলে নাই, খবরদার নখ দিবেন না, ঠিক না? ঠিক, যে 50 টাকার লাউটা কিনবো, এটা যেন ভেজাল না হয়, এজন্য আমি টিপা দেখি, তাই না? আলু পটল কিনেন, এত চেক করেন। আমাদের কাছে ইসলামটার দাম আলু পটল আর লাউ চাইতে কম হয়ে গেছে, যে যাচাই করার দরকার, যাচাই বাছাই করার দরকার নাই, চেক করার দরকার নাই, চেক করার জন্য কষ্ট করতে রাজি না। লাউর পিছনে যত কষ্ট করি, যত টিপ দেই, হুজুরদেরকে এত টিপি টিপি দেখি না, হুজুরটা ঠিক না ওরটা ঠিক, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মানুষ মারা যাওয়ার পর যে মারা যায় তার আত্মীয় স্বজনদেরকে এলাকাবাসী খানা খাওয়াবে, কারণ তাদের মন খারাপ, প্রিয় মানুষকে হারায়, রান্না করার মানসিকতা নাই, তাদেরকে রান্না করে খানা খাওয়াবে। এটা হলো সুন্নাহ। এটা হলো কি? আর এলাকাবাসী যে মারা গেছে তার ছেলে মেয়ের কাছে, তার পরিবারের লোকদের কাছে 7 দিনা, 3 দিনা, 40 দিনা নাম দিয়া বিভিন্ন রকমের জিয়াফত খাওয়া, এটা হলো বিদআত। এটা হলো কি? বিদআত। বাংলাদেশের সবচেয়ে বড় বিদআত এটা। এর চেয়ে বড় বিদআত বাংলাদেশে নাই। মানে এই বিদআত ঘরে ঘরে, জায়গায় জায়গায়। এই বিদআত মানুষ ইচ্ছায় করে, অনিচ্ছায় করে, কারণ না করলে বলে কি ছেলে রেখে গেছে, কারোর একটা হাতও ধোয়াইলো না। এরকম ছোট লোক আছে না নাই? এগুলো না জায়েজ কথা। আরে ভাই, মানুষ খাওয়ায় হলো খুশি হলে। মানুষ খাওয়ায় কখন? বিয়ে করছেন, নতুন বউ ঘরে আসছে, খুশি ছোট অলিমা খাওয়ান। আল্লাহ একটা নতুন বাচ্চা দিছে, এজন্য খুশি হয়ে আকিকা খাওয়ান।
ছেলে ভালো রেজাল্ট করছে, খুশি হয়ে মানুষের মিষ্টি খাওয়ান। মানুষ খুশির চোটে সাধারণত একজন আরেকজনকে খাওয়ায়। আমার বাপ মরছে, মা মরছে, প্রিয়জন মরছে, আমি কি খুশি যে আমি আপনাদের খাওয়াবো? এই জন্য আপনারা শক্ত ধরবেন, গো ধরবেন, যে মানুষ বকিল বলে বলুক, কৃপণ বলে বলুক, আমার বাপ মা মারা গেছে, এলাকাবাসী তোমাদের আমি অন্তত খাওয়াইতেছি। যদি বাপ মার পক্ষ থেকে দান করতে হয় তো গরিবরে এক বস্তা চাল কিনে দেন, একদিনে বাজার করে দেন, 2টা মাছ কিনে দেন, তাদেরকে 2 কেজি গোশত কিনে দেন, এক বেলার খাবার কিনে দেন, তাদেরকে সহযোগিতা করেন। কিন্তু এলাকাবাসীকে হাত ধোয়া খাওয়াবেন না। মনে হয় যে বিয়ে বাড়ি, আমি না টাঙ্গায় এমন ভাবে খাওয়াইতেছে মনে হয় যে বিয়ের অনুষ্ঠান। ঠিক না বেঠিক? এটা হিন্দুদের শ্রাদ্ধ থেকে আসছে। একটু পড়ালেখা করেন, ঘাটেন, দেখবেন পাবেন। গুগলে গিয়ে সার্চ দেন, তালিব বেশর অফালা আকার দয়ের পিঠে বড় ধ শ্রাদ্ধ, এটা লেখা গুগলে অনলাইনে এখন সার্চ দেন, দেখবেন পাবেন। কি হিন্দু ধর্ম মতে কোন মানুষ মারা গেলে ওই মৃত মানুষের তরফ থেকে আত্মীয় স্বজনরা যদি লোকজনকে না খাওয়ায় তাহলে তারা মনে করে ওই লোক স্বর্গে খাওয়ান পায় না, এই জন্য খাওয়ান লাগে। ওই জিনিস তাদের মধ্যে আছে, তাদের ধর্ম তারা পালন করুক, তাদের ব্যাপার। কিন্তু আমরা মুসলমানরা তাদেরটার অনুকরণ করতে পারি না, এটা মূর্খতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে সাহাবারা কত কষ্ট পাইছেন বলেন। ওনারা মদিনাতে কয়টা গরু, কয়টা উট জবাই করে মানুষ খাওয়াইছেন, খবর বাইর করে। তারা জাল হাদিস বাইর করেন তো পান কিনা? পাবেন না। ওমর রাদিয়াল্লাহু মারা গেছেন, আবু বকর মারা গেছেন, সাহাবীরা সিনিয়র মারা গেছেন, আমাদের আয়েশা মারা গেছেন রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন। কই সাহাবীরা কেউ জিয়াফত করছেন? দেখেন তো দেখি। এটা মুসলমানদের কালচার না, কিন্তু এটা বুঝান যায় না মানুষকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আপনার বাবা মারা গেছে, তাদের তরফ থেকে একটা মসজিদ বানায় দেন, মসজিদে একটা কিছু করে দেন, মাদ্রাসায় একটা কিছু করে দেন, একটা গাছ লাগাই দেন, একটা গরিবের একটা রিকশা কিনে দেন, একটা কালভার্ট বানায় দেন, একটা সাদকা জারিয়ামূলক কোনো কাজ করে দেন, এটার সব তিনি পেতে থাকবেন। এই অযথা 3 দিন 40 দিন দিন ঠিক করে, ক্ষণ ঠিক করে মানুষ ডেকে জিয়াফত খাওয়াবেন, শ্রাদ্ধ অনুষ্ঠান অনুসরণ করে, এতে সওয়াব হবে না, বরং কি হবে? গুনাহ হবে। আপনাদের এলাকায় এটা হয়নি? হয় মানে ঘরে ঘরে হয়। ঠিক না ভাই? ঠিক। কিপটা বলে বলুক, কিন্তু আমি অযথা টাকা নষ্ট করব। এর মুরব্বীরা বলবে কি দিন বার হইছে, হুজুররা কি এর মাসালা বার করে খানা দানাও বন্ধ করে দিব বলে। হ্যাঁ, ও হুজুররা আরো বেশি করে খাইতে, তো যে হুজুর বেশি বলে বুঝতে হবে ওনার এখানে কি আছে, পাত্তির কামসাম আছে, ব্যবসা বাণিজ্য আছে। আল্লাহ তাআলা হুজুরদেরকে হেদায়েত দান করুন। আমাদের ভাগ্য নির্ধারণ হয় কোন রাতে? শবে কদর বলছে এলাকার মানুষ। সারা দেশের মানুষ তো জানে শবে বরাত। শবে বরাতে মানুষ মসজিদে বেশি আসে কেন? সারা দেশের মানুষ তো জানে ভাগ্য নির্ধারণ হয় শবে বরাতে। ভাইরা আমার, কোরআনে হাকিমে সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াত যদি আপনি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিলিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ বলেছেন, আমি নিশ্চয় কোরআনকে নাজিল করেছি, অবতীর্ণ করেছি একটি বরকতময় রাতে। কোন রাতে বরকত নাজিল করেছেন আল্লাহ তাআলা? বরকতময় রাতে কোরআন নাজিল করেছেন আল্লাহ বলেছেন। আর এই বরকতময় রাতটা কোন রাত? যে রাতে কোরআন নাজিল হয়েছিল শবে কদর। কোন সন্দেহ আছে? কারণ কোরআনের আরেক আয়াত বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে নাজিল করেছি যে রাতে, সেটা হলো লাইলাতুল কদরে। তাহলে লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আর সূরা দুখানে বলেছেন, আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি। তাহলে এখানে বরকতময় রাত বলতে যে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে, সেটা দিনের আলোর মতো পরিষ্কার। ঠিক কিনা বলেন? এরপর আয়াত আল্লাহ বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই বরকতময় রাত যে রাতে কোরআন নাজিল হয়েছে অর্থাৎ লাইলাতুল কদর, সেই রাতেই সমস্ত গুরুত্বপূর্ণ হিকমাপূর্ণ বিষয়গুলো সব ধার্য হয়ে থাকে, নির্ধারণ হয়ে থাকে। এই আয়াতের আলোকে বোঝা যায় মানুষের ভাগ্য সারা বছরের যেটি লিপিবদ্ধ হওয়ার কথা, সারা বছরের যে বাজেট হওয়ার কথা, সেটা হয়ে থাকে লাইলাতুল কদরে, শবে কদরে। মধ্য শাবানের রাত, এ রাতে আল্লাহ তাআলা মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। যাদের মনে হিংসা নাই, যাদের মনে মানুষের প্রতি বিদ্বেষ শত্রুতা নাই, এবং যারা শিরকে লিপ্ত না, এই মানুষগুলো ছাড়া বাকি মানুষগুলোকে মধ্য শাবানের রাত, যেটাকে আমরা শবে বরাত বলি, হাদিসের ভাষ্য শবে বরাত নয়, হাদিসের ভাষ্য হলো লাইলাতুন নিসফি মিন শাবান, সেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন।
এটা একটা ভিন্ন বিষয়। কিন্তু বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত হল লাইলাতুল কদর, যেই রাতে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য ঠিক করেন। এই রাতে যে ভাগ্য আল্লাহ নির্ধারণ করে থাকেন, সেই নির্ধারণটা যেন আমাদের অনুকূলে হয়, সেই নির্ধারণটা যেন আমাদের জন্য কল্যাণকর হয়। আল্লাহ যেন আমাদের ভাগ্যে ভালো কিছু লেখেন, খারাপ কিছু যেন না লেখেন। আল্লাহ যেন তাকদীরে আমাদেরকে ভালো কিছু দেন, মন্দ কিছু থেকে বাঁচিয়ে রাখেন। সেজন্য আমরা সবাই কামনা করি কি করি না? শুধু করি তা না, শবে বরাতে যত মানুষ মসজিদে আসে আমাদের দেশে, সারা বছরের অন্য কোন রাত দিন অন্য কোন সময় এত মানুষ মসজিদে আসে, কারণ কি? শবে বরাতে মানুষ মসজিদে বেশি আসে কেন? কি কারণে আসে বলেন দেখি? সবচেয়ে বেশি মানুষ মসজিদে আসে কোন দিন? শবে বরাতে। কেন এই দিন বেশি আসে কেন? না একজন করে সিন্নি খাওয়ার জন্য? না, সিন্নি তো অন্য দিনও দেয়। এই রাতে বেশিরভাগ মানুষ মসজিদে যায় বা ইবাদত বন্দেগী করে যার যার মতে করে। বেশিরভাগ মানুষের ধারণা হলো যে এই রাতে ভাগ্য ঠিক হয়। যেহেতু ভাগ্য ঠিক হয়, ভাগ্য নির্ধারণ হয়, সেই জন্য এই রাতে মসজিদে যায়, ভিড় জমায়, যে একটা রাতে ইবাদত বন্দেগী করে যদি ভাগ্যটা নিজের অনুকূলে লিখে নেওয়া যায়, সারা বছরের ভালো কিছু লেখায় নেওয়া যায়, তাহলে তো সারা বছর ভালো থাকা যাবে। এই জন্য ওই একটা রাত একটু বেশি ইবাদতবন্দি করার চেষ্টা করে। ঠিক না বেঠিক? ভাইরা আমার, প্রথম কথা হলো ভাগ্য নির্ধারণ এই রাতে নয়, বরং লাইলাতুল কদরে হয়। দ্বিতীয় কথা হলো ভাগ্য নির্ধারণের জন্য একটা রাত মসজিদে গিয়ে ইবাদত বন্দেগী করলেই আমার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে বা ভাগ্য ভালো কিছু লেখা হয়ে যাবে ভাগ্যে, এরকম কোন কথা কোরআন বা হাদিস থেকে পাওয়া যায়? কোরআন হাদিসে কি পাওয়া যায়? সূরা নাহাল আয়াত নম্বর 97। সূরার নাম সূরা নাহাল, আয়াত নম্বর কত? 97। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মান আমিলা সালিহাম মিনকুম মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। পুরুষ হোক আর নারী হোক, যে কোনো ব্যক্তি যদি ইমানদার অবস্থায় ভালো কাজ করে, পুরুষ হোক কিংবা মহিলা, যে কেউ যদি ভালো কাজ খুঁটে 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 নেক আমল করে, ভালো ভালো নেক কাজ, কোরআন হাদিসে নির্দেশিত কাজ, আল্লাহ যা করতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন, যদি সে কাজগুলো করে, এমত অবস্থায় করে যে সে ইমানদার, অর্থাৎ ইমান থাকতে হবে, ইমান আছে এই অবস্থায় যদি নেক আমল করে, তাহলে কি হবে? আল্লাহ বলেছেন ফালানুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ, তাহলে সেই পুরুষ সে নারীকে আমি পবিত্র জীবন দান করব। কি জীবন দান করবেন বলছেন আল্লাহ? পবিত্র জীবন দান করবেন। এই পবিত্র জীবনে মানুষ সুখী থাকবে, এই পবিত্র জীবনে মানুষ সমৃদ্ধ থাকবে, এই পবিত্র জীবনে মানুষ ভালো থাকবে, নেক থাকবে। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এবং এই ইমানদার নারী পুরুষরা যদি নেক আমল করে, ভালো কাজ করে যদি সব সময়, তাহলে সেক্ষেত্রে আল্লাহ বলেছেন তারা যে ভালো কাজ করেছে ওইটার সবচেয়ে উত্তম বিনিময় আমি তাদেরকে দান করব। তাহলে এই আয়াত থেকে প্রমাণ হয়, যদি কেউ ইমান আনার পর নেকামল করতে থাকে, নেকামল করতে থাকে, একদিনের নেকামল নয়, এক রাতের নেকামল নয়, সারা বছর জুড়ে সারা জীবন ধরে ভালো কাজ করার চেষ্টা যদি কেউ করে, আল্লাহ তাআলা তাকে পবিত্র জীবন দিবেন, সৌভাগ্যবান মানুষের জীবন দিবেন, সুখী মানুষের জীবন দিবেন। এখান থেকে বোঝা যায় কি ভাগ্য নির্ধারণের জন্য এক রাত আমল করতে হবে নাকি সারা বছর? এই যে শবে বরাত আসছে, ভাগ্যে ভালো কিছু লেখা হয় শবে বরাতে, এই বিশ্বাস থেকে হুমড়ি খেয়ে মানুষ মসজিদে আসে। ঠিক না ঠিক? ভাগ্যে ভালো কিছু লেখা হয় কবে? একটা হলো মানুষের সৃষ্টিরও 50,000 বছরে আল্লাহ তাআলা ভাগ্য নির্ধারণ করেছেন। আরেকটা হলো প্রতি বছর যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আল্লাহ সূরা দুখানে বলেছেন, সেই রাতে অর্থাৎ লাইলাতুল কদরে আল্লাহ তাআলা সব গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করেন। শবে বরাত যেটাকে আমরা বলি মধ্য শাবানের রাত, এই রাতে ভাগ্য নির্ধারণ হয়, এই মর্মে বিশুদ্ধ হাদিস বর্ণিত নাই। তারপরে আমরা জেনারেলি বলি ভাগ্যে যেন ভালো কিছু আল্লাহ লেখেন, আপনার নসিবে যেন ভালো কিছু আসে,
আপনার রিজিকে যেন আল্লাহ বরকত দান করেন, এর জন্য বেশ কিছু আমল আমরা কোরআন হাদিসের আলোকে বলতে পারি, সাজেশন দিতে পারি। তবে তার আগে আমাদেরকে জানতে হবে যে ভাগ্য সুপ্রসন্ন হওয়া বা রিজিকে বরকত হওয়া বলতে কি বুঝায়। ভাই, রিজিকে বরকত হওয়া বলতে বুঝায় আপনি যা কামাই করবেন এর ভিতরে আল্লাহ তাআলা কল্যাণ দিবেন, যা কামাই করবেন এর ভিতরে বরকত হবে। প্রাচুর্য না, অনেক টাকা না, যা হবে এটাতে কি হবে? বরকত হবে। আমরা কি বরকত চাই না সম্পদ বেশি চাই? বরকত চাই। বরকত যদি চান, এক নম্বর হলো ঈমান এবং তাকওয়া লাগবে। আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যদি কোনো জনপদের লোকেরা ঈমান আনে, আল্লাহর ভয় অন্তরে লালন করে, আল্লাহ বলেছেন আসমান থেকে বরকতের সব দুয়ার খুলে দেওয়া হবে। এজন্য ভাই, ঈমান যদি থাকে, তাকওয়া যদি থাকে, গুনাহমুক্ত জীবন গড়ার সংকল্প যদি থাকে, বরকত আসবে জীবনে। নাম্বার 2, ইস্তেগফার বেশি বেশি করলে, আল্লাহ বলেছেন সূরা নূহের মধ্যে, যদি কেউ ইস্তেগফার করে, নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলেছেন, আমি আমার জাতিকে বলেছি তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বারাকা দিবেন, অভাব দূর করবেন, সম্পদে এবং আল্লাহ তাআলা বরকত দান করবেন। তাহলে 2 নম্বর আমল হলো ইস্তেগফার করা, রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ। নাম্বার 3, শুকর আদায় করা। আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আপনি কোনো কিছু পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন, যা পাইছেন শুকর আদায় করেন, আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন। নাম্বার 4, দান সাদাকা করা। আল্লাহ তাআলা বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে ধ্বংস করবেন, তবে সাদকা এবং দান এটাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এই জন্য কেউ যদি দান করে, আল্লাহ তাআলা তাকে কি দেন? বরকত দান করেন তার রিজিকে। তারপরে 5 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় তার আত্মীয়তার সম্পর্কে, যে ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক, তার রিজিকে বরকত হোক, সে যেন আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক ভালো রাখে, আত্মীয়দের সাথে, অর্থাৎ রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যেন সম্পর্ক কানেক্টেড রাখে, বিচ্ছিন্ন না করে, তাহলে তার রিজিক এবং হায়াতে বরকত হবে। এবং সর্বশেষ আরেকটা আমল বলতে চাই, সেটা হলো খাবারের ক্ষেত্রে একত্রিত হয়ে বসে খাবার খাওয়া। এই সুন্নত আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে, আমরা অনেকে জানি না। আবু দাউদের একটি হাদিস বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, আমরা খাই কিন্তু অনেক খাওয়ার পরেও পরিতৃপ্ত হই না, পেট ভরে না, খাবারের চাহিদা পরিপূর্ণ মিটে না, কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সম্ভবত আলাদা আলাদা প্লেটে খাও, আলাদা আলাদা সিঙ্গেল খাও। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সবাই একসাথে খানা খাবে, আল্লাহ তাআলা তোমাদের খাবারে বরকত দান করবেন। একসাথে খানা খাবে এবং বিসমিল্লাহ বলে খাবে, এই 2টা কাজ করলে আল্লাহ তাআলা তোমাদের খাবারে বরকত দান করবেন। এজন্য ভাইরা, বাসা বাড়িতে এক প্লেটে, স্বামী স্ত্রী 2 জন আছেন, এক প্লেটে খাবেন। বাচ্চাদেরকে নিয়ে বড় প্লেট নিয়ে খানা খাবেন, এটা সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ দিয়েছেন, কিন্তু আমাদের সমাজ থেকে এটা এখন হারিয়ে গেছে, নাই বললে চলে। আমরা সবাই যার যার মতো খানা খাই। এজন্য এই কাজটাও আমাদের আমলে, আমাদের রিজিকে, আমাদের হায়াতে বরকত এনে দিবে ইনশাআল্লাহ।